জয় গুরু, বন্দে পুরুষোত্তম। পরম পিতার আতুল চরণে আমি শতকোটি প্রণাম জানাই, আর আপনাদেরকেও জানাই আনন্দিত জয় গুরু। ঠাকুর রামকৃষ্ণদেব একদিন শিষ্যদেরকে বলছেন, শোনো বাপু, নেশা করো কিন্তু মাতাল হইওনি। তখন শিষ্যরা বলছেন, ঠাকুর এটা কিভাবে সম্ভব? নেশা করব অত কিন্তু মাতাল হব না। তখন রামকৃষ্ণদেব বলছেন, শোনো বাপু, একটা গল্প বলি। যে দুই বন্ধু অনেক দিন পর দেখা করলো। তারা কিছুক্ষণ গল্পগুজব করার পর এক বন্ধু গেল বেশ্যালয়ে আনন্দ ফুর্তি করতে, আর এক বন্ধু গেল মন্দিরে হরিনাম শুনতে। তো প্রথম বন্ধু যে বেশ্যালয়ে আনন্দ ফুর্তে গিয়েছিল, সে ওখানে বেশ্যালয়ে গিয়ে ভাবছে, আমি এই ছাইপাস কি করছি, আমার বন্ধু কি সুন্দর হরিনাম শুনছে, আমি এটা করছি, আমি কিন্তু মোটেই ভালো করছি না। আর যে বন্ধু মন্দিরে গিয়েছিল হরিনাম শুনতে, সে ভাবছিল যে আমি এই শুকনো হরিনাম কি শুনছি, আমার বন্ধু সেই বেশ্যালয়ে গিয়ে কি না মজা করছে, ওখানে গেলেই আমার ভালো হতো। তো তারপর তারা যখন মরলো, প্রথম বন্ধু গেল স্বর্গে, যে বেশ্যালয়ে গিয়েছিল সেই বন্ধু গেল স্বর্গে, আর যে হরিনাম শুনতে গিয়েছিল সে গেল নরকে। তখন শিষ্যগণ বলছে, ঠাকুর এটা কিভাবে সম্ভব, এটা তো কিভাবে হলো, একটু বুঝিয়ে দেন। তখন বললেও যে সে যতই খারাপ কাজ করুক না কেন, তার মন ছিল শ্রী বিষ্ণুর পাদপদ্মে। আর সেই ব্যক্তি যে মন্দিরে গিয়েছিল, সে হয়তো মন্দিরে ছিল কিন্তু তার মন ছিল সেই নরকে, সেই নোংরা জায়গায়। তাই প্রথম বন্ধু স্বর্গে গেল আর দ্বিতীয় বন্ধু নরকে গেল। ঠিক একই রকম জিনিস আমাদের সৎসঙ্গ জগতেও এই প্রশ্নটা উঠে এসেছিল। পূজ্যপাদ শ্রী দাদাকে একজন জিজ্ঞাসা করছেন যে আমাকে অনেকে দীক্ষা নেওয়ার কথা বলে, কিন্তু আমার তো মন এখনো পরিষ্কার হয়নি, মনের মধ্যে কত নোংরা জমে আছে, এখনো কত পাপ কাজ করে বেড়াচ্ছি, তো এখন দীক্ষা নিয়ে আমার লাভ কি? তখন পূজ্যপাদ শ্রী দাদা সেই ব্যক্তিকে বলেছিলেন, শোনো, গঙ্গা দেখেছো? গঙ্গার মধ্যে কত মরা পচা গরু পচা, কত নোংরা পচা জিনিস গঙ্গার মধ্যে ভেসে যায়। কিন্তু সেই গঙ্গা যখন সাগরে মেশে, তখন কি সাগরেতে সেই মরা পচাগুলোকে দেখতে পাও? তখন সেই জনৈক ব্যক্তি বলছেন, না, দেখতে পাই না। ঠিক তেমনি তুমি যাই কাজ করো না কেন, যত পাপই কাজ করো না কেন, বা তোমার মন যদি পরিষ্কার নাও হয়, তুমি যদি গুরুর পাদপদ্মে নিজেকে সমর্পণ করতে পারো, তাহলে তোমার চিন্তা নেই, তোমার সেই স্বর্গপ্রাপ্তি হবে। জ্যোতিষশাস্ত্রে একটা কথা আছে, কিং কুর্বন্তি গ্রহা সর্বে যস্য কেন্দ্রে বৃহস্পতি। অর্থাৎ যার কেন্দ্রে, যার মনে বৃহস্পতি অর্থাৎ গুরু আছে, কোনো খারাপ গ্রহ তার কোনো অনিষ্ট করতে পারে না। তো ঠাকুরকে এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলি। শ্রী ঠাকুরকে একদিন প্রশ্ন করেছিল এক ব্যক্তি যে, ঠাকুর, গ্রহদোষ আমাদের কেমন করে হয়? তখন ঠাকুর বললেন, গ্রহ অর্থাৎ গ্রহণ করা। আমরা যারা ঠাকুরকে, ভগবানকে যতটা গ্রহণ করতে পেরেছি, আমরা গ্রহদোষকে ততটাই এড়াতে পেরেছি। যতটা গ্রহণ করতে পারেনি, ততটাই আমাদের মধ্যে সেই গ্রহদোষ তীব্রভাবে বসে যায়, আঁকড়ে ধরে। তখন গ্রহরা সুযোগ পায় সেই ব্যক্তিকে ছাড়খাড় করে দেওয়ার জন্য। তাই আমাদের উচিত, মনুষ্য জন্ম যারা নিয়েছি তাদের প্রত্যেকের উচিত শ্রী বিষ্ণুর পাদপদ্মে, ভগবানের পাদপদ্মে নিজেদেরকে সমর্পণ করা। আর যুগ পুরুষোত্তম যিনি যুগ মাফিক এই বিধি নিয়মগুলোকে দিয়ে গেছেন, তার শরণাপন্ন হওয়া। তাই আমরা যারা মনুষ্য জন্মগ্রহণ করেছি, তারা অবশ্যই যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নিয়ে নিজেদেরকে ধন্য করে তুলতে হবে। তাই বন্ধুরা, আপনাদের আমি করজোরে নিবেদন করছি, আপনাদেরকে বলছি, আপনারা শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্মে নিজেদেরকে সঁপে দিয়ে জীবনকে ধন্য করে তুলুন, রাঙিয়ে তুলুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।